বরাক দর্পণ স্টুডিও। নমস্কার, নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে সবাইকে শুভ সন্ধ্যা। আজকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানীয়, ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল খবর। অসম পুলিশের ড্রাগ মুক্ত অসম অভিযানের মধ্যে দ্রুত বাড়ছে গাঁজার অবৈধ ব্যবসা ও ব্যবহার। শুধু শহরেই নয়, রাজ্যের বিভিন্ন এলাকাতেও সহজে পাওয়া যাচ্ছে এই নেশা জাতীয় দ্রব্য। ফলে বহু যুবক যুবতী নেশার কবলে পড়ে ধ্বংসের পথে এগুচ্ছে। ত্রিপুরা, মণিপুর সহ অন্য রাজ্য থেকে ট্রাক ও বিলাসবহুল গাড়িতে গোপনে গাঁজা পাচার করা হচ্ছে। সাবানের বাক্স বা কন্টেনারের ভিতর লুকিয়েও পাচারের ঘটনা মিলছে। পুলিশ নিয়মিত বিপুল পরিমাণ গাঁজা জব্দ করলেও পুরো চক্র এখনো ধরা পড়েনি। কম দামের কারণে স্কুল কলেজের ছাত্রছাত্রীরাও সহজে এতে জড়িয়ে পড়েছে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও গাঁজার কেনাবেচা চলছে বলে জানা গেছে, যা পুলিশের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। গুয়াহাটির বেলতলা, হাতিগাঁও ও পল্টন বাজার সহ ব্যস্ত এলাকাতেও গাঁজা সেবনের প্রবণতা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে বিটিসি এলাকায় রাজনৈতিক তৎপরতা বেড়েছে। চিরাং জেলায় কাজলগাঁওয়ে ইউপিপিএল দলের উদ্যোগে একটি বৃহৎ শান্তি মোটরসাইকেল র্যালি অনুষ্ঠিত হয়। এই র্যালিতে দলীয় শীর্ষ নেতৃত্বের সঙ্গে উপস্থিত ছিলেন ইউপিপিএল সভাপতি প্রমোদ বড়। তিনি জানান, রাজ্যসভা নির্বাচনে তিনি এনডিএ হয়ে নয়, বরং ইউপিপিএল দলের প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র জমা দিয়েছিলেন। 16 বছরের নিচের কিশোর কিশোরীদের জন্য সামাজিক মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করার সিদ্ধান্ত নিয়েছে কর্ণাটক সরকার। রাজ্যের মুখ্যমন্ত্রী সিদ্ধরামাইয়া বিধানসভায় বাজেট পেশের সময় ঘোষণা করেন যে সামাজিক মাধ্যমের অতিরিক্ত ব্যবহার ও অপব্যবহার রোধ করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের তথ্য অনুযায়ী কাছাড় জেলায় দ্রুত বাড়ছে স্ট্রোক রোগীর সংখ্যা। চিকিৎসা নিতে আসা রোগীদের 80% গ্রামাঞ্চল থেকে এবং মৃত্যুর হার প্রায় 30%। চিকিৎসকের মতে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, ধূমপান, মদ্যপান, অনিয়মিত খাদ্যাভ্যাস ও শারীরিক পরিশ্রমের অভাবের কারণে এই রোগ ধীরে ধীরে বাড়ছে। 2020 সালে জেলায় স্ট্রোক রোগী ছিল 404 জন, যা 2025 সালে বেড়ে হয়েছে 1700 জন। সচেতনতার অভাবই এই বৃদ্ধি প্রধান কারণ বলে মত বিশেষজ্ঞদের। অসমের কার্বি আংলং জেলার চকিহুলা এলাকায় ভারতীয় বায়ুসেনার একটি সুখোই Su-30 যুদ্ধ বিমান দুর্ঘটনায় পড়ে। যোরহাট থেকে উড়ে যাওয়া বিমানটি বৃহস্পতিবার সন্ধ্যায় পাহাড়ি এলাকায় ভেঙে পড়ে। এই দুর্ঘটনায় স্কোয়াড্রন লিডার অনুজ এবং ফ্লাইট লেফটেন্যান্ট প্রবেশ দুরাক্কর নিহত হন। সন্ধ্যা প্রায় 7টার দিকে বিস্ফোরণের মতো শব্দে তীব্র এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ বিমান হামলায় এখন পর্যন্ত প্রায় ইরানের 1200 জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। ইরানও পাল্টা ইসরায়েলের সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরিন, কুয়েত ও সৌদি আরব লক্ষ্য করে মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে। বাহরিনের মানামায় থাকা ইসরায়েল দূতাবাসেও হামলা হয়েছে বলে দাবি করেছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন ইরানের বিমান বাহিনী ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। তবে ইরানের নিরাপত্তা পরিষদের কর্মকর্তা আলী লারিজানি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সম্ভাব্য স্থল হামলার জন্য তাদের সেনাবাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। নেপালের সাধারণ নির্বাচনে বড় চমক। প্রাথমিক ভোট গণনায় এগিয়ে তরুণদের পছন্দের দল বলেন্দ্র সাহের রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি অর্থাৎ আরএসপি। হিমালয়ের দেশ নেপালে 165টি প্রত্যক্ষ আসনের মধ্যে এখন পর্যন্ত 86টিতে এগিয়ে রয়েছে আরএসপি। অন্যদিকে প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির দল এগিয়ে আছে মাত্র 8টি আসনে। আরেক প্রাক্তন প্রধানমন্ত্রী পুষ্পকমল দহাল প্রচন্ডের দল এগিয়ে রয়েছে 60টি আসনে। বিশেষজ্ঞদের মতে তরুণ ভোটারদের সমর্থনেই নেপালের রাজনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। প্রাথমিক ফলাফল বলছে নতুন দল আর নতুন নেতৃত্বের দিকেই ঝুঁকছে নেপালের জনগণ। ফলাফল
চূড়ান্ত হলে নেপালে নতুন সরকার গঠনের বড় সম্ভাবনা তৈরি হয়েছে বলেন্দ্র সাহের দলের। ইউপিএসসি 2025 সম্মিলিত পরীক্ষার ফল ঘোষণা করা হয়েছে। মোট 958 জন প্রার্থী বিভিন্ন পরিবেশের ইউপিএসসি 2025 সম্মিলিত পরীক্ষার ফল ঘোষণা করা হয়েছে। মোট 958 জন প্রার্থী বিভিন্ন পরিষেবার জন্য উত্তীর্ণ হয়েছেন। সারা দেশে প্রথম স্থান অর্জন করেছেন অনুজ অগ্নিহোত্রী, দ্বিতীয় স্থান অর্জন করেছেন রাজেশ্বরী সুবে এম এবং তৃতীয় স্থান পেয়েছেন আকাঙ্ক্ষা ধুল। অসমের কয়েকজন প্রার্থী ইউপিএসসি 2025 পরীক্ষার উত্তীর্ণ হয়েছেন। 187তম স্থান অর্জন করেছেন অভিজ্ঞান খাউং, 570তম স্থান অসমের অভিজ্ঞান জ্যোতি বরা এবং 777তম স্থান পেয়েছেন ভাস্বত শইকিয়া। আজকের প্রতিবেদনে এখানেই সংক্ষিপ্ত বিরতি টানছি। সবাইকে আবারও শুভ সন্ধ্যা জেনে বিদায় নিচ্ছি। নমস্কার। न्यूज बौरा दर्पण स्टूडियो।